দেখুন, জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমের ফার্স্ট পাতার হেডিং, চুপিসারে বিদ্যুতের দাম বেড়ে 3 গুণ। বন্ধুরা, কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করছি বিদ্যুতের দাম বাড়া নিয়ে কিন্তু প্রচুর ভিডিও চারিদিকে উথাল হচ্ছে। নতুন যে স্ল্যাব রেট আসছে, সেই স্ল্যাব রেটেই কি আমাদের বিদ্যুতের বিল দিতে হবে? প্রচুর মানুষ প্রচুর রকমের কমেন্ট করছে। কয়েকদিন ধরেই লক্ষ্য করছি বিদ্যুতের দাম বেড়ে 3 গুণ, কেউ বলছে 2 গুণ, কেউ বলছে পুরনো তারিফের থেকে এখন 3 গুণ বেড়ে গেছে বিদ্যুতের দাম। তা জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমের চার্টটি যে এখানে শো করেছে, সেই চার্টেই যদি আমাদের বিদ্যুৎ আগামী দিনে দিতে হয়, অর্থাৎ বিদ্যুতের বিল পোহাতে হয়, তাহলে কিন্তু আমাদের সাধারণ মানুষের কিন্তু মাথায় হাত উঠে যাবে। তা আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ রয়েছে, আমাদের কিন্তু বিদ্যুতের বিল যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই খেটে খাওয়া মানুষের বিদ্যুতের বিল দিতে দিতেই কিন্তু আমাদের সব নাজেহাল হয়ে যাব। কারণ ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে বিদ্যুতের বিল সব থেকে বেশি, অন্যান্য স্টেটের তুলনায় যদি আপনারা তুলনা করেন। তা চলুন আমরা একবার ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, পুরনো স্ল্যাব এবং নতুন স্ল্যাবে যদি আমরা সেম বিদ্যুৎই ইউজ করি, তাহলে আমাদের কত টাকা এক্সট্রা বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সঙ্গে থাকবেন। দেখুন, এই মুহূর্তে যে সকল নতুন ইলেকট্রিক বিলগুলো আপনারা পাবেন, সেই ইলেকট্রিক বিলের কিন্তু সিস্টেমগুলো একটু আলাদা বা চেঞ্জ আপনারা দেখতে পাবেন। প্রথমত দেখবেন এনার্জি বিল ডিটেলস বলে যে লেখাটি থাকবে, সেই লেখার তলায় দুরকম অপশান থাকবে। একটি থাকবে ওল্ড তারিফ, আরেকটি থাকবে নিউ তারিফ। অর্থাৎ ওল্ড তারিফ অনুযায়ী আপনাদের রেট কি ছিল, আগে প্রথম 72 ইউনিটের জন্য আপনাদের 5 টাকা করে বিল কিন্তু দিতে হতো, তার জন্য 360 টাকা আপনাদের দিতে হতো। নেক্সট 56 ইউনিটের জন্য আপনাদের দিতে হতো 6 টাকা 24 পয়সা করে, 349 টাকা আপনাদের দিতে হতো। এবং তারপরে পরবর্তী ইউনিটের জন্য 85 ইউনিটের জন্য আপনাদের 6 টাকা 89 পয়সা করে 685 টাকা দিতে হতো। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে সকল ইউনিটগুলো দেওয়া রয়েছে, এটি কিন্তু সম্পূর্ণ ওল্ড তারিফ। অর্থাৎ ওল্ড তারিফ অনুযায়ী আমাদের এই সকল রেটগুলো দিতে হতো। কিন্তু বর্তমানে দেখুন, যে তারিফগুলো দেওয়া হয়েছে নিউ তারিফে, সেই নিউ তারিফে স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে দেখলে কিন্তু আমাদের মনে হবে আমাদের রেটটা কমে গেছে। দেখুন, এখানে 150 টাকা, এখানে রয়েছে 360 টাকা, তারপরে এখানে দেখাচ্ছে 150 টাকা, এখানে 349 টাকা, এখানে দিয়েছে 137 টাকা, এখানে 685 টাকা, এখানে দিয়েছে 241 টাকা মাত্র, এখানে 1584 টাকা, এখানে দিয়েছে 647 টাকা। অর্থাৎ জেনারেল দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি, আমাদের স্বভাবতই মনে হবে যে ইলেকট্রিক রেটটা কমে গেছে। কিন্তু এর মধ্যে কিন্তু একটি বিশাল ফ্যাক্টর রয়েছে। দেখুন, প্রথম এখানে 72 ইউনিটের জন্য 5 টাকা করে আপনাদের দিতে হতো, এটা হচ্ছে পুরনো রেট। কিন্তু এখন দেখুন, ফার্স্ট কিন্তু 30 ইউনিটের জন্য আপনাদের 5 টাকা করে দিতে হচ্ছে। তা 30 ইউনিটের জন্য 5 টাকা করে দিলে আপনাদের 150 টাকা এখানে বেরিয়ে যাচ্ছে। তারপরে কিন্তু স্ল্যাব পড়েছে 22 ইউনিট, নেক্সট 22 ইউনিটের জন্য আপনাদের 6 টাকা 24 পয়সা করে দিতে হচ্ছে, 137 টাকা দিতে হচ্ছে। তারপরে দেখুন, আরেকটি স্ল্যাব করেছে 35 ইউনিট, অর্থাৎ নেক্সট 35 ইউনিটের জন্য আপনাদের দিতে হবে 6 টাকা 89 পয়সা করে। তা এভাবে দেখলে স্বভাবতই আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন না। সেজন্য আমি আপনাদের সুবিধার্থে, ধরুন আপনারা এই মুহূর্তে সেম ইলেকট্রিসিটি পোড়াচ্ছেন, অর্থাৎ আমরা যদি এই মুহূর্তে 72 ইউনিট কারেন্ট পোড়াই, তাহলে আমাদের পুরনো রেট অনুযায়ী দিতে হতো 360 টাকা। কিন্তু এই মুহূর্তে কত টাকা দিতে হবে আমি একদম হাতে কলমে আপনাদের বুঝিয়ে দেবো। দেখুন, আপনাদের জন্য একটি চার্ট আমি তৈরি করেছি, এই চার্টটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তা 72 ইউনিটের জন্য আমাদের আগে দিতে হতো 360 টাকা, এখানে কিন্তু স্পষ্ট করে লেখা রয়েছে। তা এই 360 টাকার সাপেক্ষে আমি আপনাদের হিসাব করে দেখাচ্ছি এখন 72 ইউনিটের জন্য কত টাকা দিতে হবে। দেখুন, এখন 72 ইউনিটের জন্য আমাদের ট্যালি করলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, প্রথম 30 ইউনিটের জন্য আমাদের দিতে হবে 150 টাকা, কারণ এখানে কিন্তু 30 ইউনিটের রেট দিয়ে দিয়েছে 5 টাকা করে নিউ তারিফে। তার পরবর্তী 22 ইউনিটের জন্য আমাদের দিতে হবে 6 টাকা 24 পয়সা করে, 137 টাকা। দেখুন, এখানে কিন্তু দিয়ে দিয়েছে 30 থেকে 52 ইউনিট পর্যন্ত আপনাদের 6 টাকা 24 পয়সা করে দিতে হবে। তার পরবর্তী 20 ইউনিট আমাদের দিতে হবে 6 টাকা 89 পয়সা করে, কারণ যেহেতু 72 ইউনিটের হিসাব আমরা দেখাচ্ছি, তাহলে টোটাল এই যে দেখতে পাচ্ছেন 30, 22, 20, টোটাল এই 72 ইউনিটের জন্য এখন আমাদের দিতে হবে কিন্তু 424 টাকা। আমরা ক্যালকুলেটর ফেলে হিসাব করলে কিন্তু আমাদের টোটাল জিনিসটা আসবে, দেখুন 150 টাকা এখানে বেরোচ্ছে, এখানে বেরোচ্ছে 137 টাকা, এখানে বেরোচ্ছে 137 টাকা, তাহলে টোটাল বেরোচ্ছে 424 টাকা। আগে আমাদের দিতে হতো 360 টাকা, এখন দিতে হচ্ছে 424 টাকা, 64 টাকা কিন্তু বেশি টাকা আমাদের। একদম সামান্য হিসাব আমি দেখাচ্ছি, একদম যাদের একদম ইলেকট্রিসিটি বিল কম আসে তাদের ক্ষেত্রে কিন্তু এইটুকখানি যদি 72 ইউনিট কারেন্ট পড়ায়, কারণ এক মাসেই আমাদের অনেক সময় 150 ইউনিট 200 ইউনিট চলে যায়, তা 72 ইউনিটের জন্য কিন্তু আমাদের 64 টাকা বেশি দিতে হচ্ছে। এবার আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে একটু বেশি ইউনিট যাদের পোড়ানো হয় তাদের কত টাকা বেরোবে। দেখুন, এখানে একটি হিসাব দেওয়া হচ্ছে 213 থেকে 426 ইউনিট। তা যদি 426 ইউনিট বিল আমরা পোড়াই, বা 426 ইউনিট কারেন্ট যদি আমরা পোড়াই 3 মাসে 426 ইউনিট অনেকেই কারেন্ট পোড়ায়, সেক্ষেত্রে পুরনো হিসাবে কিন্তু আমাদের দিতে হচ্ছে এই টাকাটা। অর্থাৎ
এই যে 1584 টাকা, 685 টাকা, 354 টাকা, 349 টাকা, 360 টাকা, আমাদের পুরনো তারিফ অনুযায়ী কিন্তু 2978 টাকা আমাদের পে করতে হতো, অর্থাৎ যদি পুরনো তারিফ থাকতো। কিন্তু এখন দেখুন এই মুহূর্তে নতুন যে রেকর্ড করা হয়েছে, এই মুহূর্তে নতুন যে তারিফ করা হয়েছে, সেই নতুন তারিফ অনুযায়ী আমাদের প্রথম 30 ইউনিটের জন্য পে করতে হচ্ছে 150 টাকা, পরবর্তী 22 ইউনিটের জন্য পে করতে হচ্ছে 137 টাকা, তার পরবর্তী 35 ইউনিটের জন্য পে করতে হচ্ছে 241 টাকা, তারপরে 87 ইউনিটের জন্য পে করতে হচ্ছে 647 টাকা, নেক্সট 87 ইউনিটের জন্য পে করতে হচ্ছে 662 টাকা, এবং পরবর্তী 165 ইউনিটের জন্য পে করতে 1521 টাকা। টোটাল আমাদের পে করতে হচ্ছে 3358 টাকা, অর্থাৎ 380 টাকা কিন্তু আমাদের বেশি পে করতে হচ্ছে। কারণ দেখুন এখানে যে চার্ট আমাদের দিয়ে দিয়েছে, এই চার্ট অনুযায়ী যদি আপনারা ফলো করেন, প্রথম ফার্স্ট 30 ইউনিটের জন্য আমাদের 5 টাকা করে রেট রয়েছে, নেক্সট 22 ইউনিটের জন্য 6 টাকা 24 করে রেট রয়েছে, তারপরে 35 ইউনিট, নেক্সট 35 ইউনিট 6 টাকা 89 পয়সা করে, তারপরে নেক্সট 87 ইউনিট। এখানে কিন্তু স্ল্যাব ভাগ করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা স্ল্যাব কিন্তু আলাদা আলাদা দেওয়া হয়েছে। তা সেই স্ল্যাব অনুযায়ী আমি এই যে পাই চার্টটা বানিয়েছি, এই চার্টটার মধ্যে কিন্তু আপনারা ফলো করলে বুঝে যাবেন যে আমাদের এই সামান্য 426 ইউনিট যদি আমরা কেউ কারেন্ট পড়াই, তাহলে কিন্তু আমাদের 380 টাকা এখানে বেশি দিতে হচ্ছে। এবং তারপরে আরও একটি ফ্যাক্টর রয়েছে, দেখুন এখানে ফিক্সড চার্জ ডিটেলস রয়েছে, এই ফিক্সড চার্জ ডিটেলসটাও কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ একটি মিটার থাকলে লোড অনুযায়ী কিন্তু আপনাদের একটি ফিক্সড চার্জ প্রত্যেক মাসে মাসে দিতে হয়। কারণ একদম প্লেন 1 কিলোওয়াট যদি আপনাদের ইলেকট্রিসিটি মিটারের মধ্যে দেওয়া থাকে, তাহলে আপনাদের মিনিমাম 30 টাকা কিন্তু ফিক্সড চার্জ দিতে হবে, অর্থাৎ 3 মাসে 90 টাকা। যদি 2 কিলোওয়াট থাকে তাহলে 3 মাসে আপনাদের 180 টাকা কিন্তু এক্সট্রা দিতে হচ্ছে। এরকমভাবে 4 কিলোওয়াট যদি আপনাদের ইলেকট্রিসিটি মিটারের মধ্যে থাকে, তাহলে কিন্তু একটা ফিক্সড চার্জ কিন্তু আপনাদের অনেক টাকা আপনাদের দিতে হবে, 360 টাকা বা তার বেশি ফিক্সড চার্জ কিন্তু দিতে হবে। তাহলে এই কারেন্টের বিলের সঙ্গে কিন্তু আপনাদের ফিক্সড চার্জটা অ্যাড হয়ে কিন্তু আপনাদের টোটাল বিলের মধ্যে আসবে। তাহলে এই মুহূর্তে কিন্তু প্রচুর ইলেকট্রিসিটি বিলে কিন্তু রেট বাড়ানো হয়েছে যা দেখা যাচ্ছে। কারণ আমাদের যদি সামান্য 324 ইউনিট বা 424 ইউনিটের জন্য আমাদের 400-500 টাকা বেশি দিতে হয়, সেক্ষেত্রে যদি আমাদের কেউ 1500 ইউনিট বা 2000 ইউনিট কারেন্ট পোড়ায়, তাদের ক্ষেত্রে কিন্তু মাথায় হাত ওঠার উপক্রম হবে, এবং গরিব মানুষেরও কিন্তু প্রচুর ইলেকট্রিসিটি বিল দিতে হচ্ছে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি। কারণ সামান্য 72 ইউনিটের জন্য কিন্তু আমাদের দিতে হচ্ছে প্রায় 70 টাকা এখানে বেশি, তারপরে একটা ফিক্সড মিটার চার্জও কিন্তু বাড়ানো হয়েছে, সেটা মিটার চার্জটাও কিন্তু অনেকটা বেশি পরিমাণে দিতে হচ্ছে। কিন্তু এখানে যে রেটটা বাড়ানো হয়েছে বা এখানে যে রেটটা বাড়ানো আমি দেখালাম, যে একদম হাতে কলমে হিসাব করে আপনাদের দেখালাম কোন রেটের ক্ষেত্রে কি রেট হচ্ছে, এবং আপনাদের কত টাকা ইলেকট্রিসিটি আসতে পারে কত ইউনিট পোড়ালে, সেই জিনিসটা কিন্তু একদম হাতে কলমে আপনাদের বুঝিয়ে দিলাম। 426 ইউনিটে কত ইলেকট্রিসিটি আপনাদের পুড়বে এবং 72 ইউনিটে কত ইলেকট্রিসিটি পুড়বে। তা আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং আপনাদের এলাকাতে কত ইলেকট্রিসিটি বিল আসছে বা আপনাদের মিটারে কত ইলেকট্রিসিটি বিল দেখাচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।